নমস্কার, আমি শিউলি রান্নাবান্নায় আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে, আর আমি ভালোই আছি। তাই আজকে চললাম তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করতে। আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো আমার আজকের রেসিপিটার নাম হচ্ছে ডিমের ভাপা। অনেকেই জানে এটা বানানো, অনেক রকম করে বানায়। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেভাবে বানাই। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখে নাও কি কি লাগছে। সর্ষের তেল, শস্য বাটা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, নুন। তো প্রথমে আমি তো ডিমগুলো সিদ্ধ করে রেখেই দিয়েছি। তো এইগুলোর মধ্যে একটা চাকু দিয়ে অল্প অল্প কেটে দিচ্ছি, কারণ আস্ত ডিম তো একটু না কাটলে ভিতরে মশলা ঢুকবে না, তার জন্য একটা কাটা দিয়ে দিচ্ছি। তো এই দেখো এইভাবে করে কেটে নিয়েছি সব কয়টা ডিমই। তো এখানে আমি 6টা ডিম নিয়েছি, কারোর ইচ্ছে হলে আরও বেশি নিতে পারো, আর সঙ্গে শুধু মশলার পরিমাণগুলো অল্প বাড়িয়ে দিয়ে দিলেই হবে। তো ডিমগুলো কাটা হয়ে গেল, তার মধ্যে আমি অল্প নুন আর অল্প হলুদের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো ডিমগুলো একটু ভালো করে মাখবো। মাখার পর আমি দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া যদি কারোর ইচ্ছে হয় রিফাইন তেলও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি তার মধ্যে ডিমগুলো দিয়ে অল্প অল্প ভেজে নিচ্ছি। অল্প না ভাজলে ভালো লাগবে না খেতে, তাই অল্প অল্প করে ভেজে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি শস্য ইউজ করেছি, কারোর ইচ্ছে হলে সঙ্গে কাজু বাদাম বাটা, পোস্ত এগুলো দিতে পারো, ভালো লাগবে খেতে, কিন্তু আমি শুধু শস্য দিয়েই করছি। তো এই দেখো আমি শস্যটা দিয়ে দিলাম। এখানে আমি প্যাকেটের শস্য নিয়েছি, কারোর ইচ্ছে হলে কাঁচা শস্য যেটা বেটে দেওয়া হয় সেটাও দিতে পারো। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে বলতে চামচ দিয়ে কি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলা দিয়ে অল্প পরিমাণ জল দিয়েছি। একটু জল দিতেই লাগবে, না হলে যেহেতু আমি এটা ডিম ভাপা করছি তো তার জন্য ভাপের মধ্যে হবে, তো জল দিতেই লাগবে অল্প। তো জলটা দিয়ে আবার ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তো তার মধ্যে আমি দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলো কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল। তো এখানে আমি টিফিন বাটি যেটা নিয়েছি, টিফিন বাটিটা ছিল অল্প বড়, তোমরা আরও অল্প ছোট্ট একটা টিফিন বাটি নেবে। তো এই দেখো আমি কড়াইয়ের মধ্যে আগেই জল দিয়ে বসিয়ে রেখেছি। তো তার মধ্যে দিয়ে দিলাম টিফিন বাটিটা দিয়ে ঢেকে, তো আগেই দিয়েছি, তো ঢেকে রেখে দিলাম। প্রায় 1 ঘন্টার মতো লাগবে ভালো করে হতে। তো তোমরা অবশ্যই একবার খুলে দেখতে পারো কেমন হয়েছে কি হয়নি। তো দেখো আমার ফাইনাল হয়ে গেল। তো বুঝবে কিভাবে এটা হয়েছে কি না, তো যখন দেখবে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে অল্প অল্প, তখন বুঝতে পারবে যে তোমার ডিম ভাপা রেডি হয়ে গেছে। তো কেমন হলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য সবাইকে নমস্কার।